2026 ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। দুর্দান্ত পারফরমেন্সে আর্জেন্টিনাকে ফাইনালে 1-0 গোলের ব্যবধানে হারিয়ে দীর্ঘ 16 বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে লামিন ইয়ামাল রদ্রিগোরা। ফাইনাল ম্যাচের কথা যদি বলি, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বাজে ফাইনাল ম্যাচটি হয়তো আমরা দেখেছি। কেননা এই ম্যাচে ফুটবল খেলার চাইতে শারীরিক খেলাটাই সবচেয়ে বেশি হয়েছে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দুইটা দল প্রচুর পরিমাণে ফাউল খেলেছে। টোটাল 45টা ফাউল খেলেছে দুই দল, যেখানে 21টা ফাউল করেছে স্পেন এবং 24টা ফাউল করেছে আর্জেন্টিনা হলুদ কার্ড দেখেছে 5টি, একটি লাল কার্ড দেখেছে। সব মিলিয়ে ঘটনাবহুল একটা ফাইনাল আমরা দেখেছি। সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে, বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা একমাত্র দল যারা 90 মিনিট, বিশ্বকাপের 90 মিনিট খেলার পরেও একটা শট নিতে পারে নাই প্রতিপক্ষের গোলবারে। এই টুর্নামেন্টের শুরু থেকেই আর্জেন্টিনা প্রত্যেকটা ম্যাচেই তাদের কষ্টার্জিত জয় ছিল, দুর্দান্ত কামব্যাক করে তারা জিতেছে। কিন্তু গ্র্যান্ড ফাইনাল ম্যাচে তাদেরকে পুরোপুরিভাবে খোলসবন্দি করে রেখেছে স্পেন। মধ্যমাঠে রদ্রি, ওফ ম্যান, দুর্দান্ত, অবিশ্বাস্য। রদ্রি তার পারফরমেন্সে নিজেকেও ছাড়িয়ে গেছেন। মধ্যমাঠটা কোনোভাবেই আর্জেন্টিনার নিয়ন্ত্রণে তিনি নিতে দেন নাই। দলের পক্ষে জয়সূচক গোলটা করেছেন বদলি খেলোয়াড় হিসেবে নামা ফারান তোরেস। 106 মিনিটে তিনি দলের পক্ষে জয়সূচক গোলটি করেছেন। তবে তার আগে আরও 2টা গোল হয়েছে। একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়েছে এবং একটা গোল ফাউলের কারণে বাতিল হয়েছে। যদিও সেই ফাউলটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, সেই গোলটা যে ক্যান্সেল হয়েছে সেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। রিফ্লেতে যতটুকু দেখা গেছে সেটা মোটেও ফাউল ছিল না, তবে রেফারি সেখানে সেটাকে ফাউল কাউন্ট করেছেন এবং সেই গোলটি বঞ্চিত করেছে স্পেনকে। তবুও শেষ পর্যন্ত স্পেন জয়লাভ করেছে। 83তম মিনিটে এনজো ফার্নান্দেজ তিনি হলুদ কার্ড দেখেছেন। এর কিছুক্ষণ পর 93 মিনিটে এসে আরও একটা হলুদ কার্ড দেখেছেন এবং যেটা মারাত্মক একটা ট্যাকেল তিনি করেছেন। সেই ট্যাকেলের কারণে যে খেলোয়াড়কে তিনি ট্যাকেল করেছেন তিনি বড় ধরনের ইনজুরিতে হয়তো পড়তে পারেন কিংবা তার ক্যারিয়ারও শেষ হয়ে যেতে পারত, যার ফলে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় তিনি লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে গেছেন। সেখানে 10 জনের দল নিয়ে বাকিটা সময় আর্জেন্টিনাকে সার্ভাইভ করতে হয়েছে। অবাক করা বিষয় হচ্ছে 90 মিনিট পর্যন্ত আর্জেন্টিনা কোনো শট নিতে পারে না, যেখানে 18টার বেশি শট নিয়েছে স্পেন। টোটাল ম্যাচে স্পেন 20টা শট নিয়েছে আর্জেন্টিনার গোলবারে, আর আর্জেন্টিনা ইনজুরি টাইমে অর্থাৎ লাস্ট 15 মিনিটে 2টা শট নিতে সক্ষম হয়েছে স্পেনের গোলবারে। এই ম্যাচে এমিলিয়ানো মার্টিনেজ দুর্দান্ত করেছেন, প্রায় 10টার মতো তিনি সেভ করেছেন, যার মধ্যে 5টা গোলও হয়ে যেতে পারত। এত দুর্দান্ত পারফরমেন্স তিনি করতে সক্ষম হয়েছেন। তার পারফরমেন্সের কল্যাণেই স্পেন গোল বঞ্চিত হয়েছে। আর্জেন্টিনা অনেকগুলো গোল থেকে তারা বেঁচে গিয়েছে। এই ম্যাচে আর্জেন্টিনা পুরোপুরিভাবেই ফ্লপ ছিল। লিওনেল মেসিও নিজেকে খুঁজে বেরিয়েছেন মাঠে, খুব একটা বেশি তাকে সেভাবে প্রভাব ফেলতে দেখা যায় নাই। স্পেন দুর্দান্ত খেলেছে, অবিশ্বাস্য পারফরমেন্স তারা করেছে। সবশেষ 37টা ম্যাচ তারা অপরাজিত হিসেবে থেকে ফাইনালে এসেছে এবং ফাইনালেও শেষ পর্যন্ত তারা অপরাজিত থেকে গেল। অর্থাৎ সবশেষ 38টা আন্তর্জাতিক ম্যাচেই তারা অপরাজিত স্পেন। এবারে বিশ্বকাপে শুধু কেপ ভার্দের বিপক্ষে তারা প্রথম ম্যাচটাতেই 0-0 ড্র করেছে, বাকি প্রত্যেকটা ম্যাচেই তারা জয় পেয়েছে। এবারে বিশ্বকাপে শুধুমাত্র একটি গোল হজম করেছে, তাও সেটা বেলজিয়ামের বিপক্ষে। বাকি প্রত্যেকটা ম্যাচেই ক্লিনশিট রাখতে সক্ষম হয়েছে স্পেন এবং গোলরক্ষক উনাই সিমন, যার ফলে তিনি গোল্ডেন গ্লাভস জিতেছেন। রদ্রি তিনি গোল্ডেন বল জিতেছেন এবং ইয়াং প্লেয়ার হিসেবে পাউ কুবার্সি তিনি সেরা ইয়ং ফুটবলারের পুরস্কারটা তিনি পেয়েছেন, গোল্ডেন বুট। সেখানে কিলিয়ান এমবাপে পেয়েছেন 10 গোল 4 অ্যাসিস্ট নিয়ে। সব মিলিয়ে রানার্স আপ আর্জেন্টিনা এবং চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। 16 বছরের অপেক্ষা গুছিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং তাদেরকে অভিনন্দন জানাতেই হয়। সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে, ম্যাচ শেষ হওয়ার পরও আর্জেন্টিনার ফুটবলাররা যেভাবে নিজেদের মেজাজ হারিয়ে স্পেনের খেলোয়াড়দেরকে আঘাত করেছেন এবং তাদেরকে মাঠে এক প্রকার মারধর করেছেন, সেটা আসলে ফুটবলের জন্য লজ্জাজনক। এটা আসলে কোনোভাবেই প্রত্যাশিত নয়। যেই কর্মকাণ্ড মাঠে খেলার পরবর্তী সময় ঘটেছে সেটা আসলে অত্যন্ত হতাশাজনক। কংগ্রেচুলেশন স্পেনের ফুটবলারদেরকে, তারা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে।